আজকের রেসিপি চিকেন এগ রোল কিভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে এই চিকেন রোলটা কিভাবে বানালাম চলো দেখে নাও বন্ধুরা। ভীষণ টেস্টি হয় খেতে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, দেখো আমি এখানে ময়দা নিয়েছি, এখানে 250 গ্রাম ময়দা আছে। ময়দাটা আমি ভালো করে ময়াম দিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল, 2 চামচ মতো রিফাইন তেল দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখতে থাকো বন্ধুরা। খুব অল্প খরচে ঘরেই তোমরা এত সুস্বাদু একটা চিকেন রোল বানিয়ে নিতে পারবে বন্ধুরা। দেখো ডোটা তৈরি হয়ে গেছে আমার। এইভাবে ডোটা তৈরি করে নেবে, বেশি নরমও হবে না আবার একদম শক্তও হবে না। এবার আমি এটা ঢেকে রেখে দেবো আধা ঘন্টার মতো। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে 4টে রোল বানাবো, সেই হিসেবেই আমি চিকেনটা নিয়েছি। এখানে প্রায় 150 গ্রাম মতো চিকেন আছে। এবার দিয়ে দিলাম আমি 2 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও কম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা তোমরা কম বেশি করে নেবে। দিয়ে দিলাম 1/2 চামচ বিট নুন স্বাদ আনার জন্যে। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে চামচের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব। এবার এর মধ্যে আমি 2 চামচের মতো তেল অ্যাড করছি, সাদা তেল। এবার তেলটা দিয়ে মাখিয়ে ভালো করে আমি রেখে দিচ্ছি। 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার দেখো আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখতে থাকো বন্ধুরা। চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো করে আমি চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্রাই হয়ে এসছে। এবার আমি কুচনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের ইচ্ছে মতো দেবে। যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই একটু কুচনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখো বন্ধুরা ফ্রাই করা আমার হয়ে গেছে। এটা থেকে তেল বেরিয়ে গেছে, তখনই বুঝবে এটা ফ্রাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে আবারও গ্যাসে একটু তেল বসিয়ে দিয়েছি গরম করতে বন্ধুরা। আর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিভাবে কুচিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো। পেঁয়াজটা ঠিক এইভাবেই কুচিয়ে নেবে। ভালো করে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব।
বন্ধুরা আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনটা আমি এবার ভালো করে পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব বন্ধুরা, তবে বেশি ফ্রাই করব না, পেঁয়াজটা একদম গোটা গোটা থাকবে। দেখতে থাকো বন্ধুরা। খুব সহজেই তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবে চিকেন এগ রোল, ঘরের সামান্য উপকরণ দিয়েই। বন্ধুরা তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা, একদম পুরো দোকানের মতো চিকেন এগ রোল। দেখো আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা বাটিতে। আর এই দিকে দেখো আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটু বড় বড় লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব রুটির মতো করে, তবে একটু বড় লেচি করে কাটবে, তাহলে রোলটাও একটু বড় হবে বন্ধুরা। দেখো আমি বেলে নিচ্ছি রুটির মতো করে। সবকটা আমি এইভাবেই বেলে নেব। দেখো দেখো সবকটা আমার বেলা হয়ে গেছে। এবার ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি রোলটা কিভাবে তৈরি হবে। চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হতে দিয়েছি। এবার আমি একটা রুটি দিয়ে দিলাম, রুটিটা আমি এপিট ওপিট করে ছেঁকে নেব। প্রথমেই তেল দিয়ে দেবে না বন্ধুরা, তাহলে রুটিটা কাঁচা থেকে যাবে, একটু হালকা এপিট ওপিট করে ছেঁকে নিতে হবে। দেখো আমি ছেঁকে নিচ্ছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে অল্প করে। এবার আমি উল্টে দিলাম, উল্টে এপিট ওপিট করে এইভাবে একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব বন্ধুরা। যেহেতু চিকেন এগ রোল তাই ডিম তো লাগবেই, একটা ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে। এবার আমি সেই ডিমটা ফাটিয়ে ওপরে দিয়ে দিলাম রুটির ওপরে। এবার একটা চামচের সাহায্যে একটু চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা এইভাবে আমি উল্টে দিলাম। খুব সহজেই এটা করা যায়, তবে চাটুটা একটু ছোট হয়েছে, তোমরা এর থেকে একটু বড় চাটু নিয়ে নেবে। দেখো এবার আমি উল্টে দিচ্ছি। এই একই প্রসেসে আমি সবকটা রোল ভেজে নেব এইভাবে। এবার আমি রুটিটা তুলে নেব। দেখো বন্ধুরা সবকটা করা হয়ে গেছে। এবার আমি রোলটার ওপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এইরকম লম্বা লম্বা করে। এবার আমি দিয়ে দিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো সস। রোল মানেই টমেটো সস, রোল মানেই চিলি সস। দেখো বন্ধুরা এবার আমি মুড়িয়ে নেব। এটা একদম পুরো গরম গরম খেতে হবে, ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা, গরম গরম খেলে পরে ভীষণ ভালো লাগে। আর এই দেখো একদম কাগজটা মাপ মতো কেটে নিয়েছি, একদম দোকানের মতো এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি, ধরতেও সুবিধা হবে, গরমও লাগবে না হাতে। দেখো বন্ধুরা এইভাবেই আমি সবকটা রোল মুড়িয়ে নেব। এই দেখো এইভাবে আমি সবকটা রোল করে নিলাম। আমি 4টে বানিয়েছিলাম। দেখো কাগজ দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এই দেখো দেখো বন্ধুরা ফাইনালি আমার চিকেন এগ রোল রেডি। কেমন হয়েছে
ছোট্ট একটা কমেন্টস করে জানিও বন্ধুরা। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। কি বন্ধুরা, দেখে একদম লোভনীয় মনে হচ্ছে তো? আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো তাকে দিয়েছি খেতে, কেমন হয়েছে বলবে। কেমন হয়েছে চিকেন রোল? দারুন দারুন, সত্যি চিকেন এগ রোল কেমন হয়েছে বল? দারুন রে, দোকানেও এত ভালো হবে না, সত্যি সম্ভব। পুরা আমাদের এখানে যত ভালো দোকান আছে ফেল, এত সুপার হয়েছে।